মিশোতে বেশি অর্ডার পেতে গেলে কোন কোন প্রোডাক্টগুলো সেল করা দরকার। আজকের ভিডিওতে আমি কথা বলবো মিশো প্ল্যাটফর্মের এমন কিছু প্রোডাক্ট নিয়ে যেগুলো কিনা আপনারাও সেল করে পেতে পারেন বেশি বেশি অর্ডার। মিশো হলো ভারতের অন্যতম জনপ্রিয় রিসেলিং অ্যাপ, তাই যদি আপনিও ব্যবসা শুরু করতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি সুত্রিনা, আর তার সাথে সাথে একজন মিশো আর ফ্লিপকার্ট সেলারও, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সুত্রিনা পাত্র। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। দেখুন, মিশোতে নিজের প্রোডাক্ট সেল করে শুধু লাভ নয়, নিজের একটি ব্র্যান্ড ও সুন্দরভাবে গড়ে তোলা যায়। যেখানে সবাই নিজের প্রোডাক্ট সেল করার জন্য কত ধরনের মার্কেট করে থাকে, সেখানে মিশোর মতো প্ল্যাটফর্ম আপনাকে সব ধরনের কিন্তু সুযোগ করে দিচ্ছে। মিশোতে লিস্টিং করার পর থেকেই আপনি পুরো ইন্ডিয়ার কাস্টমার একটা পেয়ে যাচ্ছেন। তার সাথে সাথে নিজের প্রোডাক্টে অ্যাড লাগিয়েও সেল জেনারেট করা কিন্তু সম্ভব। কিন্তু এমন কিছু কিছু ক্যাটালগ আছে যেগুলো এই 2025-এ দাঁড়িয়ে চাহিদা কিন্তু খুব বেশি। তার মধ্যেই একটি কথা বলার ছিল, একটা ছোটো টিপস, যেটা কিন্তু আমি সবার শেষে বলবো। তার মধ্যে চলে আসছি মেন টপিকে, যেটা হচ্ছে প্রথম টপিকের হচ্ছে বাচ্চাদের জামা বা জুতো। ভেবেই দেখুন, সাধারণ একটা কথা, কোনো রকম অনুষ্ঠানে মা বা বাবা কোনো কিছু না কিনলেও তার ছেলে বা মেয়েকে কিন্তু চায় নতুন একটা ড্রেস বা জুতো কিনে দিতেই। তার সাথে সাথে জুতো তো ধরুন একটা বাচ্চা, সে ধরুন বাড়ছে, ছোট বাচ্চা, সে বাড়ছে, তাহলে তার জুতোর সাইজটা কিন্তু ছোট হতে থাকবে। আর তার মানে কি, সে কিন্তু জুতোও কিনবে। তারপরে আসছি আর একটা, যেটা হলো খেলনা, টয় ক্যাটাগরিতে। এটা হচ্ছে যাদের বাড়ির বাচ্চা আছে তাদের আর বুঝতে কোনো অসুবিধা হবে না। কোনো খেলনা যদি একবার নেওয়ার জেদ করে তাহলে আর রক্ষে নেই। তাছাড়াও আপনি অ্যাড করতে পারেন এডুকেশনাল গেম টয়গুলো, যেগুলোতে বাচ্চারা খেলার মাধ্যমেও কিছু শিখতে পারে। সেই ধরনের খেলনাগুলো কিন্তু বাবা মাদের খুবই পছন্দ। আপনারা কিন্তু এগুলো অ্যাড করতে পারেন আপনার ক্যাটাগরির মধ্যে। আর তার সাথে সাথে এই যে নোটবুক, পেন্সিল, কালার পেন্সিল, ব্যাগ, এই ধরনের জিনিস আপনি কিন্তু এই রিলেটেড জিনিস কিন্তু আপনি লিস্টিং করতেই পারেন। এইগুলোরও কিন্তু অনেক চাহিদা আছে। তাছাড়াও আপনারা যে এডুকেশনাল টয়গুলো হয়, যেগুলো বাচ্চারা খেলার মাধ্যমে শিখতে পারে, তো সেই ধরনের জিনিসগুলো যদি আপনারা অ্যাড করেন তাহলে কিন্তু এগুলো বাবা মা খুবই পছন্দ করে। আর আপনি অ্যাড করতে পারেন এরকম নোটবুক, পেন্সিল বক্স, কালার, বিভিন্ন ধরনের আপনি এরকম পড়াশোনা জাতীয় যেরকম ধরনের জিনিসগুলো পছন্দ করে বা এখন যেগুলো চলছে সেগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারেন। আর তার সাথে সাথে একটু আর্ট অ্যান্ড ক্রাফটেরও যদি আপনি জিনিস রাখেন তাহলে কিন্তু সেগুলোও ভালো সেল হয়। আর এখন কিন্তু সবাই আর্ট অ্যান্ড ক্রাফট করতে পছন্দ করে, আর কোনো জিনিস খুঁজে না পেলে অনলাইন তো আছেই, সেখান থেকে অর্ডার করে। তো আপনারা আপনাদের মনের মতন একটা ক্যাটাগরি চুজ করে নিতে পারেন এখান থেকে। এবারে আসছি ফ্যাশন ক্যাটাগরি। আচ্ছা, যাই হোক, এরপরে আসছি 3 নম্বর, সস্তায় মহিলাদের কুর্তি, শাড়ি, লেহেঙ্গা বা পার্টিওয়্যার ড্রেস এবং ক্যাজুয়াল টি শার্ট, বা যে কোনো মহিলা বা পুরুষদের ট্রেন্ডিং কোনো পোশাক আপনি কিন্তু আনতেই পারেন। এগুলো কিন্তু খুবই ডিমান্ডিং প্রোডাক্ট। আচ্ছা, আপনারাই বলুন তো, আপনি কোথা থেকে মার্কেটিং করতে বেশি পছন্দ করেন, অনলাইন নাকি মার্কেটে গিয়ে? আমাকে কিন্তু কমেন্ট করে একটু জানাবেন। আচ্ছা, এবার বলি রান্নাঘরের আইটেম, 4 নম্বর। মিশোতে হাউস হোল্ড প্রোডাক্টগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি। যেমন ধরুন কিচেন স্টোরেজ বক্স, লাঞ্চ বক্স এবং ইনডোর প্ল্যান্ট, হোম টেকার আইটেম, এবং তার সাথে সাথে বেডশিট, কুশন কভার, পর্দা, সমস্ত কিছুই কিন্তু পড়ছে। এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো আমাদের ডেলি বেসিস কাজে লাগে, তাই এগুলোর চাহিদা কিন্তু কোনো দিনই কমে না। তো চলো 5 নম্বরে চলে যাই। এবার বলবো কসমেটিক্স অ্যান্ড বিউটি প্রোডাক্ট। বন্ধুরা, কসমেটিক্স প্রোডাক্ট কিন্তু সবসময়ই হিট থাকে, যেমন লিপস্টিক, নেল পলিশ এবং স্কিন কেয়ার প্রোডাক্ট। আরও এমন আছে যেমন ফেস মাস্ক, আইশ্যাডো প্যালেট, মেকআপ ব্রাশ, ব্লেন্ডার, আইলাইনার, এরকম অনেক আছে, প্রচুর। তবে হ্যাঁ, মনে রাখবেন তার মানটা যেন অনেক ভালো হয়, তাহলে কিন্তু কাস্টমারের প্রতি আপনার মানটা যদি খারাপ হয় তাহলে কাস্টমার কিন্তু আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে। সবসময় চেষ্টা করবেন ভালো কোয়ালিটির জিনিস সেল করতে, তাহলে দেখবেন আপনার কোনো রকম অসুবিধা হচ্ছে না সেলে।
এবারে বলছি সিজনাল প্রোডাক্ট, মানে ধরুন কথাতেই আছে বর্ষার ছাতা আর শীতের কাঁথা, মানে বর্ষাকালে কিন্তু ছাতা মানুষের লাগবেই আর শীতকালে কিন্তু মানুষের কম্বল লাগবেই। তাই জন্য সেরকম ধরনের যদি কোনো প্রোডাক্ট সেল করা যায়, মানে ধরুন শীতকালে সোয়েটার আর গরমকালে সানগ্লাস, ছাতা, জলের বোতল, বর্ষাকালে ছাতা তার সাথে সাথে রেনকোট, এই ধরনের যদি বা শীতকালে কম্বল, এরকম যদি তুমি প্রোডাক্ট যদি চুজ করতে পারো যেগুলো যে সিজনে চলে আর কি, তাহলেও কিন্তু অনেকটাই সেল জেনারেট করা সম্ভব আর খুব ভালো সেলও হয় এগুলোতে। এবারে চলে আসছি 6 নম্বর, যেটা হলো পেট ফুডস বা পেটস অ্যাসেসরিজ। আমরা কিন্তু আমাদের ঘরের কোনো পশু বা পাখি যখন পুষে থাকি, তারা কিন্তু একটা ফ্যামিলি মেম্বারই হয়ে ওঠে। তাই তাদের যত্ন নেওয়া, কেয়ার করা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। তাই তো তাদের জন্য এরকম খাবার বা তাদের কোনো খাঁচা, তাদের কোনো রকম খেলনা, এই ধরনের জিনিসগুলো কিন্তু এখন খুবই মার্কেটে সেল হচ্ছে। তাই এই ধরনের প্রোডাক্টও যদি আপনারা তোলেন, তাহলে কিন্তু আপনাদেরও অনেকটা পরিমাণে সেল জেনারেট করা সম্ভব। প্রথমেই আমি যে টিপসের কথাটা বলেছিলাম সেটা বলা যাক। সেটা হলো এটাই যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে প্রোডাক্টটা সিলেক্ট করবেন যেটা যেন আপনার এলাকায় খুব সহজেই আপনি পান। আপনার এলাকায় যে জিনিসটাই মানে বেশি পাওয়া যায় বা সোর্স আছে, সেই জিনিসটা আপনি যদি সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনার পরবর্তীকালে কোনো স্টকের অসুবিধা হবে না। মানে ধরুন আপনি একটা প্রোডাক্টটা খুব সুন্দর করে তাকে সাজিয়ে গুছিয়ে লিস্টিং করলেন, ফটোশ্যুট করলেন, তারপরে সেই প্রোডাক্টটা আপনি পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনার সেই যে প্রোডাক্টের রেটিং বা রিভিউ পড়লো সেটা কিন্তু বেকার হয়ে যাবে। তাই চেষ্টা করবেন যে আপনার এলাকায় বা আপনার আশেপাশে যে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে তার থেকেই আপনার প্রোডাক্ট চুজ করতে। আর দেখো, এখানেই আমার আজকের মতো সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সবগুলো প্যাকেট রেডি করে বাইরে রেখে দিয়েছি। আর এই হলো 6টি এমন প্রোডাক্ট যা কিনা আপনারা সেল করে আপনাদের আয়টা অনেকটা বাড়াতে পারেন। আর এইগুলোর ডিমান্ড অনেক হাই আছে। আমি তো মাত্র কটা মাত্রই বললাম। আপনারা যদি একটু আশেপাশে ফলো করেন বা খেয়াল রাখেন, তাহলে বুঝতে পারবেন আপনাদেরই চারিপাশে এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলোর কেনার চাহিদা প্রচুর আছে মানুষের। তো সেরকম ধরনের একটু প্রোডাক্ট আপনারা লিস্টিং করতে পারেন বা নিজস্ব কিছু মানে ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারেন সেই প্রোডাক্টের সাথে, করে আপনারা সেল করতে পারেন। যারা আর্ট অ্যান্ড ক্রাফট করেন তারা সেই ধরনের যেগুলো হাতে বানায় বা এরকম ধরনেরও প্রোডাক্ট কিন্তু ভালোই সেল হয়। তো এই হলো আমার আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সমস্ত কিছুটাই শেয়ার করলাম যে সারাদিন আমি কিভাবে কাজ করছি, প্লাস কী কী প্রোডাক্ট আপনারা সেল করলে আপনাদেরও ব্যবসায় উন্নতি হতে পারে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর তার সাথে সাথে কোনো রকম অসুবিধা যদি হয় তাহলে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, এইরকম ধরনের আমি টপিকের ভিডিও আনতেই থাকবো। পরে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো। আজকের মতো টাটা।